আবু জেহেল অ্যান্ড কোম্পানি আছে না নাই গো? খুব সাবধান, খুব বুঝে শুনে বাপ, কথা বের যেন বেয়াদবের খাতায় নাম না উঠে যায়, খেয়াল রাখবেন। জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ তার সামনে অনেক অনেক কিছু কথাবার্তা বলে, ওইসব ঘরের ভেতরে বসে বসে বলে। ওই একটা কে বেরিয়েছে বলছে হাইলাইট হয়ে গেছে, খুব হাইলাইট হয়ে গেছে, কি হয়েছে না হয়নি? আচ্ছা, তোর উপরে যদি লোকটা একবার এসে যায়, আপনারা কি করবেন ভাই? পাড়াটা খাওয়াবেন না মুগুর খাওয়াবেন? জোরে বলেন না গো, মুগুর খাওয়াবেন না? ও তো ওর এলাকায় বসে বসে কথা বলছে, কথা বের, কিন্তু বাইরে বেরোক না বাপ, সাইজকে ছেড়ে দেবে। নূপুর শর্মাকে যখন ছাড়েনি, ও তো নূপুর শর্মার বাড়া, কি গো কথা ঠিক না বেটি? ও মুসলমান মানে কি নামে মুসলমান, ও এক নম্বর কাট্টা কাবে। আমার নাকি রাজমিস্ত্রি ছিল, আবার শুনছি রাজমিস্ত্রি ছিল, যা পারে থাকে যা, কথা বলেন না। কিন্তু নবীর সামনে উল্টো পাল্টা কথাবার্তা, আল্লাহ ওলিদের সামনে উল্টো পাল্টা কথাবার্তা, হ্যাঁ, ইহানাতুল উলামা ও কুফর, ওলামাদের ইহানাত করা হচ্ছে কুফরি। জামানার মুজাদ্দিদ দাদা হুজুর, পানি দিয়েছে, আমি দেখছি চেষ্টা করে না খেয়ে হয় যদি গরম পানি দেখ, সে আরো আবার ঝামেলা না হয়। আল্লাহ, মানে ব্রেক করে রচ্ছে থাকছে আর কি। যাক, আমি যে কথাটা বলতে চাইছি, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ ছেলে খেলা জিনিস নয় বা, হ্যাঁ, ও তো আছে। মক্কা শরীফে হজ পাকে গিয়েছেন কে গো? আমার দাদা হুজুর কেবল চাস্তো ভাই হযরতে শাহ হাজী ইসহাক রহমতুল্লাহ আলাইহ, যার রওজা মাজার মোবারক কোথায়? উলুবেড়িয়া। বড় জবরদস্ত আল্লাহর ওলি মাহবুব পেয়ারা। হজ পাকে গিয়েছেন নবীর পাক দরবারে, নবীর পাক দরবারে জিয়ারত করতে লেগেছেন। আমার আল্লাহর হুকুম, আল্লাহ নবীর সাথে দিদার হয়ে যায়। নবী আমার বলতে লেগেছেন, ও বাবা হাজী ইসহাক সাহেব, হজ পাক করে বাড়িতে ফিরে যাবেন, ফুরফুরা শরীফে গিয়ে মুজাদ্দিদ জামান আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর সালাম খানা পৌঁছে দেবে। জোরে বলা যাবে না? তা আছে, দাদা হুজুর কেবলার খলিফা হযরতে আল্লামা আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহ রামপাড়া মহাশয়, রামপাড়া হুজুর নামে খ্যাত। আপনাদের সব জানা আছে না নেই? কোথা মাজার রওজা? রামপাড়া। রামপাড়া তো কতটুকু হবে? আমাকে নিজে বলেছেন, ভাই আমার পীরের কোমরে একটা চোট লেগে গিয়েছিল, চোট। আমাকে আল্লাহ কয়েকবার মৌকা দিয়েছিলেন ওই চোটটাতে একটু মালিশ করার, তেল মালিশ করার মৌকা আল্লাহ দিয়েছিলেন। এক সময় তেল মালিশ করতে লেগেছি, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকেরা বলতে লেগেছিল, বাবা এই চোট কিন্তু ভালো হওয়ার নয়, এই চোট মরণ সাথী চোট, এ ভালো হওয়ার চোট নেই। বলে চোটটা লেগেছিল কেমন করে জানো? আমি দরবারে ইসালে সওয়াবে বসে রয়েছি, দরবার শরীফে বসে রয়েছি, মুরিদ মুতাকিদিন মুহিব্বিনকে কাট নিয়ে যায়, কে চাল নিয়ে যায়, সব মাথা করে নিয়ে বইতে লেগেছে। এমন সময়তে স্বয়ং আল্লাহ রসুল এসে উপস্থিত হয়ে যান, আমার কাছে এসে বলতে লেগেছেন, ইনি পিশাবি করতে লেগেছে আর এরা খেটে খেটে মরতে লেগেছে। বলো, আমি তখন জজবে হালাতে উঠে গিয়ে ওই রান্নার শাল থেকে একটা ওই 60 কিলো তখন বস্তা হতো, একটা বস্তা নিজে খেতে তুলে একা মাথায় তুলে নিয়ে তখন আমি খেদমত করতে লাগি। সেই যে চোট লেগেছে বাবা, ও চোট আজ যাবার নাই, ও মরণ সাথী চোট।
দাদা হুজুরকে কি বলছে, স্বয়ং আল্লাহ নবী আমাকে বলছে, উনি বসে পিসাবিরি করছে আর এরা খেটে মরছে। হ্যাঁ, দাদা হুজুরকে দেখেছেন না দেখেন ভাই, দেখেছেন না দেখেন না গো? হ্যাঁ, যদি নবীকে কেউ না দেখে মিথ্যা কথা বলে সে জাহান্নামী হবে, আর যে বিশ্বাস করবে না ঘুরে কি হবে, সে নিজে হবে। গৌসুল ওয়াক্ত হযরতে নওয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে নিজে বলেছেন, বাবা তোমার এই দাদা হুজুরের ইসালে সওয়াবকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন, আমার জিন্দেগিতে আমার জীবনে এমন একটা বছর গেল না যে বছরে আল্লাহ নবী এসে হাজির হয় না। জোরে বলা যাবে না? যে ইশারা সাবে আল্লাহ নবী আর সেই ইশারা সাবে আমি আপনি, কত বড় কপাল। আর এই ইশারা সাবে সর্বনাশ করার জন্য আমরাই উঠে পড়ে লাগতে লেগেছি। ফুরফুরাই মেয়ে ছেলেরা এসো এসো, মেয়ে ছেলেরা দম ভরে এসো। কারা বলছে গো? আমরাই বলছি। কথা ঠিক না বেটি? হ্যাঁ, দাদা হুজুর কেলা ইসাল সাহেব মেয়ে ছেলেদের যাওয়ার জন্য হুকুম করেছেন নাকি ভাই? চুপ করে আছেন মনে হয় হুকুম করেছেন আপনার মধ্যে। হ্যাঁ, তো নিষেধ। আর আমি ইসমাইল যদি বলে নিয়ে এসো, দাদা হুজুরের বিরুদ্ধে হবে না? হবে না গো? না, আপনি ইসমাইল ভাইয়ের ভক্ত, ইসমাইল ভাই বলছে নিয়ে যাও, কলজে ঢুকে দাও না, সাইজ হয়ে যায় বা খুব সাবধান, খুন পানি হয়ে যাবে বা রক্ত পানি হয়ে যাবে বা, খুব সাবধান। দাদা হুজুর ছেড়েছে মরেছে, ইসমাইল ছেড়ে দাও, কোনো অসুবিধা নাই। ইসমাইল ছেড়ে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু দাদা হুজুর ছাড়তে যাও না। আর ইসমাইল ধরে দাদা হুজুর সাইজ হয়ে যাবে। আজকাল কিছু কিছু আসে মাশাআল্লাহ, এখন ফুরফুরা ইসরায়েল তো বহুত হচ্ছে, কি যে হচ্ছে না। দাদা হুজুরের এসে সব নবী দিবস 21শে আশ্বিন, 1লা কার্তিক, এই 15ই কার্তিক হবে। আজ কত কার্তিক? 11। 15 কার্তিক মেজে ভাই সাহেব কিবলা জিতে কায়েম করেছেন মাশাআল্লাহ। ওরই মধ্যে তো কিছু কিছু আর দেখবেন, মেয়ে ছেলে এসো, কে বলেছে এসো এসো, কে বলেছে পীর আম্মাকে তালিম দেওয়া জন্য? কি যে পীর আম্মা সে বলে কথা নেই। এখনকার পীর আম্মা যে কি পীর আম্মা সে তালিম দেওয়া বলে কথা নেই। হ্যাঁ, আবার কেউ আবার ডেট ফিক্স করে দেয়, রবিবারে বেটা ছেলেরা আসবে আর মেয়ে ছেলেরা, এই রবিবারে মেয়ে ছেলেরা আসবে আর শুক্রবারে বেটা ছেলেরা আসবে। কথা বলেন, পর্দা ফরজ না ফরজ নেই ভাই? কথা বলে ফরজ। আর আমি পিসের কাছে বসে রবিবারে শুক্রবারে এসো, বাহ ভালো পিসা বিয়ে বলো। অনেক অনেক পিসার দেখেন, পিসা গেলে মেয়ে ছেলেরা গাঠিচ্ছে মেয়ে ছেলেরা। আবার তারা আবার সার্টিফিকেট দিয়ে দেয়, এই সার্টিফিকেটটা কবরে দিয়ে দেবে আর আজ মনকে নিয়ে ফিরে আসবে, দেখাবে, ব্যাস, আর কোনো অসুবিধা নেই। বাপের নাম মিটিয়ে ফেলবে ভাই। কোথা আছিস? নবীর বেটি ফাতেমা জান্নাত রানী বলে কথা, তাকে কবর হুমকি দেয়। হ্যাঁ, আমি রাসূলুল্লাহর বেটি বলে, ইমাম হাসান হোসেনের মা বলে, হ্যাঁ হযরত আলীর বিবি বলে, জান্নাত রানী খাতুনে জান্নাত বলে, আমি কবরের কাছে রেহাই পাবে না, আমার কাছে রেহাই পাবে এমালি যারা নেক আমল করে আসবে, সৎ আমল করে আসবে। উনি চিঠি দিচ্ছে, চিঠি দেয়া বের করে ফেলবে বাবা। যাই হোক, কথা হচ্ছে দাদা হুজুরের মুরিদ যারা, তার কাছে কথা বলবো, অন্য অন্য কথা ছেড়ে দেন। এখন সিলসিলা মুরিদে খানিকটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি, যাইনি বললে হবে না, কেন মুহাম্মদ তো পীরের আওলাদের উপর আছে, কেউ আছে না নাই? তবে খাঁটি মানে মোহাম্মতের লাইনটা বল দিচ্ছি, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি আর 5 হুজুর কেবলা গণ চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করবেন।
এবারে যত হুজুররা আছেন, ভাই সাহেব হুজুর, ভাতিজা হুজুর, ভাইপো হুজুর, ভাইজান হুজুর, ভাগনা হুজুর, মামা হুজুর, শ্বশুর হুজুর, জামাই হুজুর, শালা হুজুর, বোনাই হুজুর, যত সব হুজুর আছেন, এখন তো হুজুরের 6 লাভ কি গো। এরা যে কথাটা বলবেন চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করব না, করবেন না। এরা যে কথাটা বলছেন দাদা হুজুর 5 হুজুর করেছেন, যদি দেখেন হ্যাঁ তাহলে করেন, আর যদি দেখেন না তাহলে কেটে পড়ে। কি গো কথা ঠিক বলছি না বেটি বলছি? মজবুত যে হুজুর যাই বলো ও চোখ বন্ধ করে ওই হুজুরের কথাটা দাদা হুজুর 5 হুজুর মেলাবেন, হ্যাঁ করেন, না কেটে পড়ে। আর তা না করেছেন তো মরেছেন, ও লিখে রেখে দেয়, ভক্তগিরি কেটে যায়। কথা বল কি হলে হয়ে গেছে, হ্যাঁ এটা 2 পায়ে শিয়াল, 4 পায়ে শিয়াল, কথা বল। যাই হোক মুক্তেসের সঙ্গে করবে বাবু। তো এই সেলসটা মাশাআল্লাহ 115তম চলছে। আর ছোট করে আগে হতো, আর নানান রকম তাবারুক হতো, একভাবে হতো। তবে আমি এইসব ছেলেদের সব নিয়ে বললাম তোর উপরে যত সব আছেন যে এই ব্যাপার, এক কাজ করে দাদা হুজুর সব করছো, একটা তাবারুক যেন তাবারুকের মতন হয়, মুরগির বিরিয়ানি করো বাবু। তো সেই থেকে মাশাআল্লাহ মুরগির বিরিয়ানি চলছে। হ্যাঁ, অর্থাৎ এই দাদা হুজুরকে প্রতিষ্ঠিত কার্তিক মাসের দ্বিতীয় শনিবার, তৃতীয় শনিবার, কত বল মাকুল শরীফ এই সালে সব হয়। কটা হয়, একটা না দুটো? দুটো। তো দাদা হুজুরকে প্রতিষ্ঠিত কোনটা? চৈত্র মাসের প্রথম সপ্তাহ শনিবার। ঝামেলা যখন হলো তখন মেজলা হুজুরকে বললো এক কাজ করো, তোমরা ঝামেলা করি বাবু, তোমরা ফাল্গুন মাসের শেষ সপ্তাহ শনিবার করো। দুটো হলো। তা এটাও এখানে একটুখানি নিজের মধ্যে মনোমালিন্য হওয়ার পর ভাগাভাগি একটু লাইন হয়ে গেল। যাই হোক, যাই হয়েছে আল্লাহ সব মিল মহাব্বত সব করান, দোয়া করি। তো এটা দাদা হুজুরের 25 তারিখ নির্ধারিত। আবার একটা হয় আগের সপ্তাহে, নেই আগের সপ্তাহে একটা হয়। দেখ সে একটা হোক দুটো হোক, খুলুসিয়ত থাকে বাবু, লিল্লাহিয়ত থাকে, তবে আল্লাহ দরবারে কবুল হবে। আর তা না হলে পরে ও কোনো লাভ নাই। ও লক্ষ লক্ষ কোটি টাকাও খরচা করি, কোনো লাভ নাই। আর যদি 500 টাকা খরচা করি তাহলে বহু লাভ আছে। কথা দাদা হুজুরের ইসারা সব বা তোর করে আমি আজ থেকে আসিনি, তো ছোটবেলা থেকে আসছি। কথা বল। আর প্রত্যেক প্রায় বাড়িতে বাড়িতে আমি ঢুকেছি ছোটবেলা থেকে, কথা না। হ্যাঁ, সেই থেকে তো ঘোরাফেরা করছি। আর মিলাদ মাহফিল আরো আগে থেকে করছি, অনেক আগে থেকে করছি। হ্যাঁ, 5 টাকা আমাকে মিলাদ খরচা দিয়েছে, 5 টাকা তখনকার সময়। সে 5 টাকা জায়গায় দাম ছিল না তা নয়, 5 টাকা। আবার এই গত বছরে মিলাদ করলাম 15,000 টাকা দিয়েছি, 15,000 টাকা। আর এই 50 বছরের জলসা খুশি করে আবার আপনারা একবারে মাশাআল্লাহ, কি গাড়ি নামটা ভুলে গেছি, হ্যাঁ হোন্ডা i10। যাক দেখ বুড়ো বয়সে একটুখানি আরামে চাপবো, আর কি বলিস, নাহলে আমার তো ওই একটা বড় গাড়ি আছে, কোয়ালিস আছে, বুঝলেন না, সে এত লাভালাভি করে। আর ছেলে দুটো মাশাআল্লাহ, একটা কি ভ্যানো না কি বলে, আর উনি তো i10 একটা মাশাআল্লাহ দুজনে করছে। আমি বলছি হ্যাঁ রে, তোরা ছোট ছেলে, তোরা আরামে ঘুরছিস, আর আমি ঘোড়ার মতো লাফাতে লাফাতে যাই, কি বল। দাঁড়া, শুনছি একটা নাকি আমাকে নজরানা দেবে, দেখা যাক, তারপরে আমি চাপবো না। একবার তোরা চাপবার নাম করিস না তুই গাড়িতে, দেখবে তো এখন। যাই হোক, মজা করে বলছি আর কি। যাক আল্লাহর মেহরবানি, দোয়া চাই, যেমন মহাব্বতে ভালোবাসায় হ্যাঁ দিয়েছেন গুনাহগারকে, আমিও মহাব্বতকে আপনাদের
করিনি তা নয়, আল্লাহ যেমন একসাথে আমাদেরকে বসিয়েছেন এই মাহফিল, দাদা সাহেব আব্বাজান চাচাজান দাদাজানকে সঙ্গে সাথী করে আমার রাসূলুল্লাহকে দামান ধরে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে এইভাবে আমাদের সকলকে একসাথে জায়গা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাতের শেষের ভাগের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। তা আগামী বছর কেন, তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাই ইসলাম সব চাঁদা পত্র না দিলে তো হবে না বাবু, কত বেন না। তো মোটামুটি কথা টাকা পয়সা অনেক লাগবে, আর এবারে প্যান্ডেলটা অনেক বড় করে ফেলেছে, কি গো মাশাআল্লাহ বিরাট বড় করে ফেলেছে। যাক, আমি প্যান্ডেল যা হয়েছে লোক সেই হিসেবে আরো ধরবে। হ্যাঁ যাক, আমি কথা হচ্ছে বাবু, হ্যাঁ সালাম পড়াবো বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে সব একটুখানি আসুন নবীর উপর সালাম পাঠ করি, যারা আশপাশে আছেন সব ভেতরে চলে আসুন। ইয়া নবী সালাম। যারা আশপাশে আছে বাবু সব ভেতরে চলে এসো, আর বাইরে নয়, সব ভেতরে চলে আসো। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك आप सुल्तान मदीना महबत वहिया सकीना नूर से मामूर सीना मुश्को से बेहतर पसीना या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল يا حبيب سلام عليك صلوات জিবরাইল দিলেন আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم على نبيك كلهم بجرم سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالی کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দরুদ শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহ সূরা আর 3 বার সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করুন, পাঠ করুন, সব রেসানি করা হবে, দোয়া আখির মাগা হবে আল্লাহ পাকের দরবারে। তেলাওয়াত করুন, সব রেসানি করা হবে, দোয়া আখির মাগা হবে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ হযরত
আলা হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর তার প্রতিষ্ঠিত 115তম ইসলামের সওয়াব তার কলিজার টুকরা নয়নের তারা আশিকে রাসূল শের আলী আব্বাজান হযরতে ছোট হুজুর পীর রহমাতুল্লাহ ইন্তেকালের বিছানায় শুয়ে সে আমাদের বলেছেন, বাবা যেখানে মিলাদ মাহফিল জলসা হবে সেখানকার মসজিদ মাদ্রাসা বা ইসলাম সাহেবের চাঁদার কথা বলে যদি একটু বলে দে বাবু, হয়তো কষ্ট হবে, মুখের কথা বলবে, সাদকা জারিয়ার কাজ, যার মনে চাইবে প্রেরণা চাইবে শরীক হবে, যার মনে চাইবে প্রাণ চাইবে শরীক হবে, কারো তো পকেটে হাত ভরে দেওয়া হবে না, আর হাত ধরে টানাটানিও করা হবে না, কথা বলতো সেই হিসাবে হুজুর কেবলার কথা ভাইদের খেদমতে আগামী বছর এই ইসলামের সওয়াবের জন্য কে আছেন এমন আল্লাহর পাগল নবীর পাগল, খাস করে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেরার পাগল, এই দাদা হুজুর কেরার প্রতিষ্ঠিত ইসলামের সওয়াবে নিজের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মুরব্বী দাদু দাদি নানা নানি সবার সব ইসলামের উদ্দেশ্যে নিয়েতে কে আছে? হ্যাঁ, আমার মনটা আজকে বলছিল যে আমি তোড়লপুরে তো এমনি 15,000 টাকা নজরানা পেয়েছি, আর গাড়ি যখন সবাই মিলে আল্লাহ দিয়েছে 7.5 লাখ টাকা মতন গাড়ি আল্লাহ মেহরবানি, তো নিশ্চয়ই আল্লাহ দিয়েছে, কি গো কথা ঠিক না ঠিক না, দিলে কি করে দেবে? তো আমার দাদা হুজুর ইসলামের সাহাবে কে আছেন সর্বপ্রথম বলবেন 1 লক্ষ টাকা এই ইসলামের সাহাবে দেবেন, 1 লক্ষ টাকা। সর্বপ্রথম কে আছেন বলেন বলেন? জামানার মুজাদ্দিদ, হ্যাঁ হ্যাঁ, এত বড় আল্লাহ পাক নিয়ামত করেছেন, আমার আল্লাহ যদি মনে করেন আমাদের এই তল উপরে ইসলাম সাথে আমার দাদা হুজুর কেবলাকে রুহানি অবস্থায় হাজির করতে পারেন, জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? এই দাদা হুজুর কেবলার এই ইসলামের সব উদ্দেশ্যে, হ্যাঁ, মুরব্বীদের সব ইসলামের উদ্দেশ্যে, হ্যাঁ, শেখ মর্তেজালি মাশাআল্লাহ যত সব কবরবাসী আছেন তাদের সব ইসলামের উদ্দেশ্যে উনি বলছেন 1,786 টাকা দেবেন, একবার জোরে সে তাকবীর হবে, নারায়ে তাকবীর, একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর। কি মতলেব আলী ভাই বলুন জিন্দা, মর্তেজালি ভাই বলুন জিন্দা, কই মর্তেজ ভাই কোনটা, কই একবার হাত তো না রে, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মোশ বাপ, হ্যাঁ মর্তেজালি ভাই বলুন জিন্দাবাদ, একটু জোরে সরে বলেন না জিন্দাবাদ। 1,786 টাকা বলুন মারহাবা, জোরে বলেন না মারহাবা, একটু ছেলে পুলেরা কোথায় গেল সব, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেন, আল্লাহ নেক নিয়তকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমি তো একজনের নাম বলেছি, কিন্তু মনের মধ্যে একটা আমার ইয়া আছে, সেটা বলবো না, যদি আল্লাহর হুকুম থাকে তখন বলবো যে হ্যাঁ আমার এই মনে এইটা ছিল, 2জন কি 3জন কি যাই হোক মনের মধ্যে ছিল 1 লাখ টাকা করে, সেটা বলবো না আর কি, একজনকে বললাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। এটা কি নাম বলছেন? শেখ ইসমাইল জমিদার, পুরো ফ্যামিলি মিলে মাশাআল্লাহ
50,786 টাকা দেবে। নারে তাকবীর। ইসমাইল জমিদার বলুন জিন্দাবাদ। 50,786 টাকা বলুন মারহাবা। জোরে সে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন আমিন। মা বাপ মাই মুরব্বি বলুন জান্নাতি, আল্লাহ কবুল করেন আমিন। নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আপনার পাগলেরা, আপনার নবীর পাগলেরা, পীরের পাগলেরা, খাস করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পাগলেরা থাকতে পারে না, হাত লম্বা করে করে দান করে। আল্লাহ যে নিতে দান করেন তাদের নেক নিয়ত উদ্দেশ্য আশাকে পূর্ণ করুন, হালাল রুজি রোজগারে বরকত দান করুন, কিসমতকে বড় করুন, আসমানি বালা জিসমানি বালা রূহানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন, দুশমনের দুশমন থেকে হেফাজত করুন। মা বাপ মুরব্বী দাদু জান দাদি জান নানা জান নানি জান যারা কবরবাসী হয়েছেন আল্লাহ না জানি কি অবস্থায় হালাত রয়েছে, যদি কারো কবরে আযাব হয়ে থাকে মেহেরবানি করে রহমতকে দয়া করে কবরে আযাবকে মাফ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আছেন বলেন? আচ্ছা, আব্বা আম্মার তরফ থেকে। আচ্ছা, ছেলে নূর হোসেন, নূর হোসেন পিতা রহিমা বেগম, মা ছেলে আনারুল ইসলাম। মাশাআল্লাহ। 60,786 টাকা দেবে। নারে তাকবীর। জোরে সে নারে তাকবীর। আনারুল ইসলাম বলুন জিন্দাবাদ। 60,786 টাকা বলুন মারহাবা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন আমিন। মা বাপ মাই মুরব্বি বলুন জান্নাতি। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত দেন। কে? সিরাজুল মল্লিক, পিতা মরহুম খোদা রাখুন। 30,786 টাকা দেবেন। নারে তাকবীর। কি নাম বললাম? খোদা রাখুন। ছেলেটার নাম কি? সিরাজুল মল্লিক বলেন জিন্দাবাদ। 30,786 টাকা বল মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আপনার পাগলেরা, আপনার নবীর পাগলেরা, পীরের পাগলেরা, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলার পাগলেরা থাকতে পারে না, হাত লম্বা করে করে দান করে। আল্লাহ যে জারিয়াতে দান করেন সকলের নেক নিয়ত উদ্দেশ্য আশাকে পূর্ণ করুন, হালাল রুজি রোজগারে বরকত দান করুন, কিসমতকে বড় করুন, আসমানি বালা জাসমানি বালা রূহানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন, দুশমনের দুশমনি থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কবুল করুন কবুল করুন মনের কামনা, কবুল করুন কবুল করুন মনের কামনা। কাবা শরীফ না দেখায় মা দিও না। বলুন আমিন। আরে জোরে জোরে বলুন আমিন। আরে জোরে বলেন না আমিন। নারে তাকবীর। তাহসিন মোল্লা, পিতা সাইফুদ্দিন মোল্লা, সাইফুল মোল্লা 7,786 টাকা দেবে। নারে তাকবীর। সাইফুল মোল্লা বলুন জিন্দাবাদ। 7,786 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। মরহুম শরীফান বিবির তরফ থেকে লাতিন মনসুর 50,786 টাকা দেবেন। একবার জোরে সাথে নারে তাকবীর। মনসুর বাবাজি বলুন জিন্দাবাদ। 50,786 টাকা বলুন মারহাবা। জোরে বলেন না মারহাবা। আরে বাবা আপনারা 50,000 না দেবেন মারহাবাটা দিতে পারবেন তো? কি গো তকবীরটা দিতে পারবেন তো? জোরে সরে বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত দেন, আল্লাহ নেক নিয়তকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন।
বেনামে 15,786 টাকা। বেনামে বলে পাওয়া যাবে তো আবার দেখো, হ্যাঁ বেনামে বলে কেটে না যায়। ও আগে যাই হোক, বেনামে 15,786 টাকা। নারে দেখবেন আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আর কি আছে আব্বা আমার তরফ থেকে ছেলে মোতাল্লেব মাশাআল্লাহ 45,786 টাকা। একবার জোরে সে তাকবীর, নারে তাকবীর। মোতাল্লেব বাবাজি বলুন জিন্দাবাদ। 45,786 টাকা, বল মারহাবা, নারে তাকবীর। শাকিল আহমেদ, সাহিল আহমেদ, আচ্ছা সাহিল আহমেদ, পিতা জামাল আহমেদ, 15,786 টাকা। আরেকবার জোরে সে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বেজেলে আবার ঝামেলা হবে কি সে চিন্তা করছে। বলেন বলেন, সব করুন, পানি খেতে সব খাওয়া হয়ে যাবে। হ্যাঁ দেরি করলে হবে। শেখ ফাইমুল, শেখ আয়ান, পিতা কুতুবউদ্দিন মাশাআল্লাহ 10,786 টাকা। একবার জোরে সে তাকবীর, নারে তাকবীর। আরে জোরে দেন না তুমি, নারে তাকবীর। হ্যাঁ কি সাইফুল, ফাইমুল, আয়ান, শেখ আয়ান আর পিতা কুতুবউদ্দিন। হ্যাঁ 10,786 টাকা। জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আর কি আছে বলেন। আব্বা আম্মার তরফ থেকে পিতা মফিজউদ্দিন, ছেলে মফিজউদ্দিন মাশাআল্লাহ 40,786 টাকা। এটা জোরে তাকবীর, নারে তাকবীর। টাকা কম, টাকার কম ভাগে এসছে, এটা জোরে তাকবীর, নারে তাকবীর। 40,786 টাকা, বল মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। শেখ নাদিম জুনায়েদ, পিতা সাইফুদ্দিন 5,786 টাকা। নারে তাকবীর। আল্লাহ পাক তার নেক নিয়তকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর কি আছে বলেন বলেন। এই টাকা পয়সা এবার দিচ্ছে, মুরগি কেউ দেয় না কেন? হ্যাঁ হ্যাঁ তুলবো, হ্যাঁ দাও দাও। আমি কিন্তু মনের কথাতে 1 লাখ টাকা বললাম, আজ মনের মধ্যে আর সেটা হবে কি চিন্তা করছি, কোথায় গেল। মনে আমার মনেই রয়ে যাবে। কটা বাজে আজ হচ্ছে? হ্যাঁ 4 তাজ আজান হয়ে গেল। যাক আর এরা মাইকগুলো সব আমেরিকা রাশিয়ায় বিট করে দিয়েছে। খালি হবে দিয়েছি কেন? খালি গ্রামটা দিই পড়াবে, অত দিয়ে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ তোর উপর দে না, পুতা সেই পাকা রাস্তা মাথায় দিয়েছি। ওখানে চা খাবে, বিট আনবে না, তোর ওয়ার শুনবে। যেখানে দে মা বোনেদের জন্য দিবি তো। আর যারা শুনবে বেড়া ছেলে এখানে আসবে না, চায়ের দোকানে অনেকে বসে বিট আনছে আর ওয়ার শুনছে, খুব মজা হচ্ছে, গুনাহ হচ্ছে, গাড়ি যাচ্ছে। যাক 116তম আগামী বছর দাদা হুজুর কেবলার ইসালে সবে 116 কেজি মুরগির গোশত মাশাআল্লাহ দেবেন মোহাম্মদ মুস্তাফা মোবারকপুর। একটু জোরে সে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ মুস্তাফা মোবারকপুর বল জিন্দাবাদ। 116 কেজি মুরগির গোশত দেবে, বল মারহাবা, নারে তাকবীর। মোবারকপুর থেকে এখানে কি করে কেমন করে এসে গেল? হ্যাঁ ও তার কারিগর তোমরা না, তোমাদের কারিগর? আচ্ছা মাশাআল্লাহ। এসেছিল একবার না আসেনি? কই এ মোবারক ভাই कहां है? अच्छा माशाल्लाह माशाल्लाह, ठीक है, बैठे बैठे। বাংলা বোঝো তো? পুরুষে গেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ডালে ছেলে খিচড়ি করে ফেলবো, কোনো অসুবিধা নাই।
যাক আমার মোবারক ভাই তিনিও থাকতে পারেন আমার দাদা হুজুর কেরাম মোহাব্বতে আগামী বছর 116তম 116 কেজি মুরগি গোশত দেবে। এবার জোরে সে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে দেন না তবে নারায়ে তাকবীর। মোবারক ভাই বলেন জিন্দাবাদ। 116 কেজি মুরগি বলল মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। মেরাজ মোল্লা পিতা রসমুল্লাহ 15,786 টাকা, নারে তাকবীর। হ্যাঁ আল্লাহ কবুল করে নেন, নারে তাকবীর। 15,786 টাকা বল মারহাবা। আজান হয়ে গেছে, তাড়াতাড়ি বাবু। হ্যাঁ আমি ওয়াজ করছেন তো, কথা আমাকে আগে বের করতে হয়। এটা কি নাম বললাম? কাজী সাহেব পিতা মরহুম আলী বক্স, আলী বক্স। হ্যাঁ হালিমা রাব্বাত, হ্যাঁ ঠিক আছে। 1,786 টাকা। কাজী সাহেব থেকে কাজী সাহেব ভালো নাম কি? নজরুল ইসলাম। আচ্ছা আচ্ছা 1,786 টাকা দেবে। জোরে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ কাজী নজরুল ইসলাম বল জিন্দাবাদ। 1,786 টাকা বল মারহাবা, নারে তাকবীর। আর কে আছে বলেন? বেনামে 7,786 টাকা, নারে তাকবীর। বেনামে 7,786 টাকা বল মারহাবা, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। শেখ মুরসালিম পিতা মরহুম আবুল কালাম 7,786 টাকা, একবার জোরে সে তাকবীর, নারে তাকবীর। মুরসালিম বাবাজি বলেন জিন্দাবাদ। 7,786 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। শেখ মুস্তফা শেখ মুস্তাকিম পিতা মরহুম আবুল কালাম 7,786 টাকা, নারে তাকবীর। মুস্তাকিম বাবাজি বলুন জিন্দাবাদ। 7,786 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। শেখ মুক্তাদুল পিতা মরহুম আবুল কালাম 7,786 টাকা, নারে তাকবীর। মুক্তাদুল বলুন জিন্দাবাদ। 7,786 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। আর কে আছে বলেন? তাতে বলেন মুরগি কোন কোথায় গেল রে বাবু? এই মুরগি গুলো বলছি, মুরগি দেবার লোকগুলো কোথায় গেল? শেখ মারফত পিতা আকামত আলী মাসাজাদ 10,786 টাকা, একবার জোরে সে নারে তাকবীর। তাহলে ওজনদার কোন কোথায় গেল? আছে তো, উঠেনি কেন? হ্যাঁ আচ্ছা উঠবে, দেরি করে উঠবে। আচ্ছা হামিজউদ্দিন পিতা আব্দুর রশিদ 5,786 টাকা, নারে তাকবীর। হামিজউদ্দিন বলেন জিন্দাবাদ। 5,786 টাকা বলেন মারহাবা, নারে তাকবীর। বেনামে 7,786 টাকা বলুন নারে তাকবীর। বেনামে 7,786 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। আর কে আছেন? মফিজুল পিতা জুলফিকার 10,786 টাকা, নারে তাকবীর। মফিজুল পিতা জুলফিকার 10,786 টাকা বল মারহাবা, নারে তাকবীর। আচ্ছা আম্বার আরিফ পিতা উসমান 2,786 টাকা, 10 কেজি মুরগি আর 10 কেজি মুরগি আল্লাহ পাক কবুল করেন, নারে তাকবীর। আম্বার আরিফ বলুন জিন্দাবাদ। 2,786 টাকা আর 10 কেজি মুরগি বলুন মারহাবা, নারে তাকবীর। বরজাহান পিতা জুলফিকার 25,786 টাকা, নারে তাকবীর। এখনো পর্যন্ত মনের খবর একটা এসছে না, আল্লাহ বলি ফেলি কি বলে ফেলবো নাকি আপনাদের কাছে? মনে করছিলাম 1 লাখ টাকা তো বলেছি, অন্তপক্ষে জোড়া তারপরে বেশি হলে হয়, কিন্তু আর একটাও কি বলছেন 1 লাখ টাকা, সেটাই চিন্তা করছি। তাহলে একটা লোক কি আল্লাহ পয়সা দিচ্ছে আর দেয়নি নাকি রে আল্লাহ? হ্যাঁ ওরে বাবু ছোট বেলাতে ঘুরছি, তোর উপরে অবশ্য ভালো জানি, হ্যাঁ সব ভালো জানি।
बोलो बोलो सब सब बोलो ताज़ बोलो 1 लाख टका के बोल बोलो शेख मारूफ पिता शेख मोहित सईद हुसैन 5786 টাকা নারে তাকবীর আর কি আছে তাতে বল হ্যাঁ বলেন সব তাতে বল এই মুরগি উঠেছে কি মুরগি ওজন দিয়ে মুরগি খেয়ে বলে এই তো 3 জন মাশাআল্লাহ গত বছরে এই 3 জন মাশাআল্লাহ বলেছিল আমাদের ওজনে মুরগি দেব একজন ছোটটা 55 কেজি তাই তো আর তুমি কত 74 তুই পাশে দাঁড়াবি তোর কত 68 মাঝখানে হ্যাঁ ঠিক পরস্পর আসবে 54 68 আর 74 কিলো মাশাআল্লাহ ওজন হয়েছে আর এই ওজনে মুরগি দিয়েছে আল্লাহ পাক এদের হায়াতকে সমত দারাজ করেন তকদিরকে বড় করেন বল নারে তাকবীর আগামী তো এই ওজনে দিবি তো নাকি হ্যাঁ বেশি করে ভাত খাবি আল্লাহ না হ্যাঁ দম ভরে খাবি আল্লাহ হ্যাঁ আল্লাহ ভরসা আগামী বছর বলছে আমাদের ওজনেতেই দাদা হুজুর কে শেষ হবে মুরগি দেবো আমরা আল্লাহ কবুল করে নেন নারে তাকবীর আল্লাহ পাক কবুল করেন আল্লাহ হায়াতকে সমত দারাজ করেন শরীরকে সুস্থ রাখেন বলুন আল্লাহুম্মা আমিন আর কি আছে বলেন বলেন মুন্না মুন্না তোরলপুর 2 পিস মুরগি মাশাআল্লাহ দেবে আল্লাহ কবুল করেন নারে তাকবীর আর কে আছে হ্যাঁ আব্দুল্লাহ মেহবুল্লাহ পিতা নাসির বক্স মাশাআল্লাহ 60 কেজি মুরগি দেবে একবার জোরে সে তাকবীর নারে তাকবীর এটা জোরে তাকবীর নারে তাকবীর 60 কেজি মুরগি দেবে বল মারহাবা জোরে বলেন না মারহাবা নারে তাকবীর আল্লাহ পাক কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন 1 লাখ টাকা আটকে বল না বাপ অন্তপক্ষে আমারও ইজ্জতটা বেঁচে যাক আর তোদেরও বেঁচে যাক কি গো হ্যাঁ বলে যখন ফেলেছি 1 লাখ টাকা হ্যাঁ কি আর একটা পাওয়া যাবে না বরকতের ছেলে কাসিম হ্যাঁ প্রশ্নপত্র মাশাআল্লাহ কই কাসিম আছে না নেই ও বাইরে আছে কেউ থাকতে পারে না মাশাআল্লাহ আমার বরকত ভাই চলে গেছেন আল্লাহটাকে সাড়া দিয়ে তিনি একটা ছেলে পুষেছিলেন প্রশ্নপত্র আমার আবুল কাসেম কাসেম বাবাজি উনি বলছে আমি দাদা হুজুরের শেষ হবে 75 কিলো মুরগি দেবো একবার জোরে সে তুমি নারে তাকবীর কাসেম বাবাজি বলেন জিন্দাবাদ 75 কিলো মুরগি বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ পাক কবুল করেন বলুন আল্লাহুম্মা শেখ শামীম আফরিন জাসমিনা খাতুন রেজিনা খাতুন পিতা শেখ আনারুল ওই বড় যে গেটটা করা হয়েছে ওই গেটটা তৈরি করে দেবেন একবার জোরে সে তাকবীর নারে তাকবীর হ্যাঁ শেখ শামীম আফরিন খাতুন নাকি এটা জাসমিনা খাতুন আর রেজিনা খাতুন পিতা শেখ আনারুল এরা কজন মিলে এই গেটটা মাশাআল্লাহ দাদা হুজুর কেবলা হ্যাঁ ঈসা সাহেবের গেটটা তৈরি করে দেবে একবার জোরে সে তাকবীর নারে তাকবীর আর কে আছেন শেখ আব্দুল সত্তার পিতা মরহুম আবুল হাসান হ্যাঁ এই প্যান্ডেলটা মাশাআল্লাহ তৈরি করে দেবে মাশাআল্লাহ খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আল্লাহ পাক কবুল করে নেন এই বছরে তুমি দিয়েছো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বছরে দিয়েছে আগামী তো দেবে বলছে আল্লাহ পাক নিয়তকে আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন যেমন বেহেশতের বাগানকে আল্লাহ সাজিয়েছেন প্যান্ডেল করেছেন আল্লাহ আখিরাতে ওনার জন্য যেন বেহেশতের বাগান আল্লাহ সাজিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর রাজু খান ফুরফুরা থেকে কি করতেছে अच्छा माशाल्लाह माशाल्लाह राजू खान কোন ঘরে বাড়ি বলতো ও মাজারের পিছনে রাজু খান যাক আমি আমার গ্রামের ছেলেকে চিনি নেব বলছেন ওই ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে বলবো হ্যাঁ আসল হলে কি হবে ওরাও বাইরে থাকে আর আমরা রাত্রে ঘুরে ভোরবেলা বেরিয়ে শুয়ে থাকি বই করে বের পালাই দেখা সাক্ষাৎ নেই হ্যাঁ
আবুর ভাগনা, আবুর ভাগনা কোন বোনের ছেলে? মালিয়ার, আচ্ছা আচ্ছা, মুসাদ্দারা মালিয়া নাম তো মালিয়া ছেলে। যাক মাশাআল্লাহ, আমার আবুর ভাগনা বললে এমনি মনে করছেন আবু আবু, কিন্তু আবু যে কাজ ছেলে এটা কিন্তু জানলে আবার চিন্তা করবেন। আবুর আব্বা হচ্ছেন জনাব আল্লামা গনিমতুল্লাহ, হ্যাঁ, মানে ফুরফুরা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, ফুরফুরা টাইটেল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, যদি কেউ তালাকের মশালে যেত, হ্যাঁ, জুতলে পিছনে পিছনে ছুটতো, হারাম কর কম বক্তা, কাজ খুঁজে পাওনি, বিবিকে তালাক মেরে ফতোয়া দিতে এসছো, জুতলেই ছুটতো। সে তো ভয়ে ছুটতো, খানিকের বাদে এই কম বক্তা হিতাই না, ফতোয়া দিত হারামি গুজান করবি জলদি হিতাই, আবার ফতোয়া দিত। এত মেজাজি ছিলেন। যাই হোক, আমার জনাব মৌলানা গনিমতুল্লাহ সাহেবের মেয়ের ছেলে, নাতি, নাতি মাশাআল্লাহ, উনি বলছেন আমি 100 কেজি মুরগি দেবো। একবার জোরে সে তাকবীর, নারে তাকবীর, আরে জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 100 কেজি মুরগি বল মারহাবা, নারে তাকবীর। সাকিবা সাইফা, পিতা সিরাজুল, ফুরফুরা মাশাআল্লাহ, উনিও বলছে আমি 100 কেজি মুরগি গোশত দেবো। একবার জোরে সে তাকবীর, নারে তাকবীর। সাকিবা সাইফা, পিতা সিরাজুল বলছে আমরা 100 কেজি মুরগি গোশত দেবো। একবার জোরে সে তাকবীর, নারে তাকবীর। আমি বেশি জোর দিচ্ছি কেন, ওদের মাইক আছে তো, মসজিদ আজান টাজান হচ্ছে, সেই জন্য বেশি জোর দিচ্ছি না, আস্তে আস্তে বলছে। আপনার কিন্তু জোর দেবেন, হ্যাঁ, কারণ আপনাদের মুখের আওয়াজ অত দূর যাবে না, কি গো? যাই হোক, বলেন আর কি আছেন বলেন, তাহাতে বলেন, তাহাতে বেনামে করো মাশাআল্লাহ, বেনামে দুজন 70 কেজি মুরগি দিয়ে বলছেন। এটি জোরের সাথে বিদায় না রে তুমি, এই মহাবিপদ। আমি না জোর দিলে দেবেন না আপনার মনে হচ্ছে, আর 70 কেজি মুরগি দিয়ে বল মারহাবা, এটি জোরে বলেন না মারহাবা, না রে দেবেন। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাতে বলেন, তাতে বলেন। জাক্কার আলী পিতা মরহুম শাহাদত, মাইক সেটটা দেবে, মাইক সেট, মাশাআল্লাহ, এই মাইক সেটটা দেবে, আল্লাহ কবুল করে নেন। একবার জোরে সে তাকবীর, নারে তাকবীর। জাক্কার আলী বলেন জিন্দাবাদ, মাইক সেট দেবে মারহাবা, নারে তাকবীর। আচ্ছা, শেখ নুরুল ইসলাম মিদ্দে 50 কেজি মুরগি দেবে, আমি জোরে বল নারে তাকবীর। নুরুল ইসলাম মিদ্দে বলেন জিন্দাবাদ, 50 কেজি মুরগি বলেন মারহাবা, নারে তাকবীর। আর কি আছে বলেন? হ্যাঁ, কার এক রাতেই গলা পড়ে গেছে বাবা? শেখ শেখ মকিম পিতা শেখ মুজাম 5786 টাকা দেবে। নারে তাকবীর। 5786, এই 786-তে নেই, অনেকে আবার ফতোয়াবাজি করে, ফতোয়াবাজি চ্যাং ট্যাপ কুচকে মার্কা না হলে এরকম হয়? হ্যাঁ, কথা বলেন, কি বলি বলি, লেখাপড়া তো জানে না। হ্যাঁ, ওই ক্যাসেটে শুনে এর গলা ওর গলা তার গলা নকল করে চালাচ্ছে, আমার মনে করছে কে না কি করে ফেলেছে। হ্যাঁ, আর ফতোয়া 7786, আল্লাহ আকবার গুরু জবাই করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গুরু জবাই করা যাবে না, ওটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে গুরু জবাই করা যাবে না, কি বলতে হবে? বিসমিল্লাহে আল্লাহু আকবার। হ্যাঁ, 7786 ফতোয়া দিচ্ছে, হ্যাঁ, গরু জবাই করে, তাহলে কেমন করে জানে? জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তার অনুমতিতে কিতাব লিখেছেন কে? সব হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার নকশা তাবিজের মধ্যে 786 লেখা আছে। তোর মতন মূর্খ জাহেল নাকি? হ্যাঁ, ওসব ওয়াহাবি মার্কা, লামাজহাবি মার্কা, মানে আহলে হাদিস মার্কা, তাদের কথাবার্তা। হ্যাঁ, এমনি করছিস করে খান, আবার ফতোয়াবাজি করছিস, আর ফতোয়াবাজি করবি তুই শুনে কারো করিস, তাহলে জেনে শুনে করবি, কি কথা ঠিক না বেটি? যাক, শেখ মেহজিব
পিতা মরহুম নিসার আলী 20,786 টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। এটা বরকতান মুবারক, হ্যাঁ বরকতান একটা নাম্বার আর কি। বিসমিল্লাহ মানে হাওয়াজ হুত্তি এইসব আছে না রাস নম্বর, সেই নম্বরে একটা মোতাবারক নম্বর, হ্যাঁ সেই হিসাবে করা হয়, অসুবিধা নাই। মহসিন মোল্লা পিতা সাইফুল মোল্লা 7,786 টাকা দেবে। নারায়ে তাকবীর। না 700, আচ্ছা 7,786, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আম্মার নামে ছেলে আসাদুল 11,786 টাকা দেবে। নারায়ে তাকবীর। আর কে আছেন বলেন, আর কে আছেন? ফজর হয়ে গেল রে বাবু, মরো আমাকে আবার 11টায় ফের দৌড়তে হবে দাওয়াতে। এই গলা খারাপ নেই, সদিলি ফের দৌড়তে হবে, আবার রাতেও আছে। দাদা দাদির নামে লাতিন শফিক 11,786 টাকা। আল্লাহ পাকে ফাহিম ও শফিক 11,786 টাকা দেবে। নারায়ে তাকবীর। হ্যাঁ আর কে আছেন বলেন? কটা আছে দিন না বাবু তাড়াতাড়ি। হ্যাঁ কে? কাজী সাহেব সাইদ, নানা কাজী সাহেব 25 কেজি মুরগি দেবে। আল্লাহ কবুল করলেন। নারায়ে তাকবীর। আচ্ছা আর কে আছেন বলেন? আর কে আছেন? হ্যাঁ মরহুম রওশন মল্লিক শেখ হাফিজুল লাইটিং গাছ 12 পিস মাশাআল্লাহ দেবে। আল্লাহ পাক কবুল করে নেন, তার নেক নিয়তকে আল্লাহ পূর্ণ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর কে আছে? তারান্নুম খাতুন পিতা আব্দুল ওয়াহাব আলী মল্লিক 10,786 টাকা দেবে। নারায়ে তাকবীর। আর কে আছে? আল্লাহ। রাইসা খাতুন পিতা রাজেশ মল্লিক 15,786 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনিরউদ্দিন পিতা আবুল কাসেম 10,786 টাকা। নারায়ে তাকবীর। হ্যাঁ আর কে আছেন বলেন? জহিরউদ্দিন পিতা আবুল কাসেম 5,786 টাকা। নারায়ে তাকবীর। আর কে আছে? আর কে আছে বলেন? বলেন শেখ মঈনুদ্দিন পিতা আবুল কাসেম 5,786 টাকা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেন, আল্লাহ নেক কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। হাসান আহমেদ পিতা উজির আহমেদ 15,786 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করলেন। নারায়ে তাকবীর। আক্তার পিতা সীতাপুর, আক্তার সীতাপুর 5,786 টাকা। নারায়ে তাকবীর। সালেহা বেগম, আচ্ছা সালেহা বেগম পিতা মরহুম জালাল আহমেদ 2,786 টাকা দেবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার দাদা হুজুরের পাগল আমার মা বোনেরাও থাকতে পারে না, হাত লম্বা করে সব নিয়ত করে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করলেন। হ্যাঁ মা বাবার তরফ থেকে ছেলে আব্দুল জব্বার 30,786 টাকা দেবে। একবার জোরে শুনবে নারায়ে তাকবীর। এটি জোরে শুনবে নারায়ে তাকবীর। শেখ আব্দুল জব্বার বলেন জিন্দাবাদ। 30,786 টাকা। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। ছেলেরা এখনো উঠে আসেনি নাকি বৌদি? কোথা গেলি ছেলেরা? জোরে সে বল না মারহাবা। নারায়ে তাকবীর। আচ্ছা আব্বা আমার তরফ থেকে নবীর ইসলাম ছেলে নাজিবুল 5,786 টাকা। আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা আর কে আছে বলেন? ইয়াসিন মোল্লা পিতা সাইফুল মোল্লা 7,786 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আনাস নাম হবে আনেস করে ফেলেছে, আনেস যাই হোক। আনেস আহমেদ পিতা মরহুম জালাল আহমদ 5,786 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ
শাহনাজ ও আমাদের মসজিদ না ওখানে মাইক ফিট করে দে একটা বন্ধ করি নাহলে পরে বিপদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ